লালমাই কনকশ্রীতে মাদকবিরোধী র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কনকশ্রী এলাকায় মাদকবিরোধী র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ জুলাই ২০২৬ বিকেল ৫টায় কনকশ্রীর নতুন পুকুরপাড় চৌমুহনী থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি রিংকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান আফজল, ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ শাহ আহমেদ স্বপন, প্রচার সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ এবং ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দুলাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। যারা এগুলো পছন্দ করেন না বা আমরা যারা পছন্দ করি না, আমরা যারা গার্জিয়ান আছি, যারা সমাজের নেতৃত্ব দেয়, যারা এলাকার নেতৃত্ব দেয়, যারা দেশের নেতৃত্ব দেয়, যারা এগুলো পছন্দ করে না, তাহলে এটা কিভাবে নির্মূল করতে হবে? এটাই তো মূল বিষয়টা হইল সামাজিক প্রতিরোধ আগে গড়ে তুলতে হবে, গার্জিয়ানদেরকে সচেতন করতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় কমিটি গঠন করতে হবে। যারা খায় না সংখ্যা কোনো কম নয়, বেশিদের সংখ্যা কোনো কম নয়, একে অপরকে সহযোগিতা করে। তাদের কোনো টাকার অভাব নেই, যারা বেঁচে তাদের টাকা আছে, তারা আবার অন্যদের কোনো টাকা পয়সা দেয়। যেদিন টাকা থাকে না এদিন আবার মাঙ্গা খাবার, ৩-৪ দিন খাওয়ানো হয়, আরেকদিন টিএলএ চাপ দিতে যায়। গার্জিয়ানও যখন টাকার জন্য পেরেশানি করে, টাকা দেন না এই দিলে গার্জিয়ান লোক বেঁচে করে, অনেক গার্জিয়ান আবার আহত নিহত দিয়েছে। এগুলো দিয়েছে। এই সামাজিক ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে হলে একটাই পথ, সেটা হইলো আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমরা শুধু কথার কথা বলি, এখানে একটা দায়বদ্ধতা আছে, এই দায়বদ্ধতা এড়াই যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা আসছি, আমরা পরিষ্কার মাদকের বিরুদ্ধে তার পক্ষে সবাই গাওয়ার জন্য মাদক কারবারিরা ঠিক এভাবে তাদের পক্ষে লবিস্ট নিয়োগ করে, তাদের অর্থ বিনিয়োগ করে, যে ওই লবিস্ট লোকেরা যারা আন্দোলনে ডাক দেবে, আন্দোলনে যাবে, তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে কিছু পাওয়া করার জন্য এটা চেষ্টা করবে। তবে আমি একটা কথা বলি, আমি ৬ নং পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি এতটুকু আপনাদের সামনে করে গেলাম। আমি আমার শেষ বিন্দুটি হলো মাদকের বিরুদ্ধে আমি লড়াই করবো। সেটা থেকে আমাদের চিন্তা করে সুযোগ নাই। সেটা দিয়ে আমার পথ থাকুক, রাজনৈতিক পথ থাকুক, রাজনীতি করতে পারি না পারি, ব্যক্তি হিসাবে আমি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন করব এবং সকল সময় এটা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করবেন আর একটু দোয়া করবেন। আশা করতে লড়াই করে পারবো না, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে, সর্বোপরি আমাদের দলীয় নেতা নেত্রী যারা আছেন প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম আজকে থেকে। এমনকি যারা আজকে মাদকের বিপক্ষে পক্ষ বিপক্ষ আছে, আমরা যারা দেখি মাদক খায়, আমরা সচরাচর থেকে আত্মীয়তা সম্পর্ক, এর কারণে তাদের এটা শুনতে কেমন লাগে? সবকিছু মিলিয়ে যদি পারিবারিক আন্দোলনটা বেশি এই এলাকায় কোনো মাদক সেবী এবং মাদক বিক্রিকারী কেউ থাকতে পারবে না। এটা আমার শেষ রক্তবিন্দু বলে আমি আন্দোলন করবো এবং তাদের সাথে লড়াই করবো। আর লড়তে হবে একসাথে মাদকের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে। চলো যাই যুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে।
মাদকের ব্যবস্থা নেবে এবং আমাদের এখানে 7 মিলিয়ন টাকা অন্তত মাদক নিষিদ্ধ করা হবে। ধন্যবাদ থাকার জন্য সকলকে সম্মানিত এলাকাবাসী। আয়োজনে মাদক বিরোধী র্যালি এবং আলোচনা সভায় উপস্থিত উপজেলা, ইউনিয়ন এবং আমার ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ লড়তে হবে একসাথে মাদকের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে চলো যাই যুদ্ধে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও মাদকের আস্তানা।